চাপ দেওয়া হয়েছে যাতে আমরা এই কর্মসূচিটা না করি। আমরা এই উপদেষ্টাদের পদত্যাগ দাবি করছি। আপনারা যেখানে সংবাদ সংগ্রহ করছেন কষ্ট করে, সরকারের পক্ষ থেকে আপনাদেরকে চাপ দিয়ে বন্ধ করে দেওয়া হবে কিনা আমরা সেটিরও আশঙ্কা আপনাদের কাছে জানিয়ে দেব। এনসিপির বিভিন্ন তানভীর নামে লোক করছে যারা শুধুমাত্র বই ছাপিয়ে 400 কোটি টাকা মেরে দিচ্ছে, এখনো পর্যন্ত তাদের আমরা গ্রেপ্তার দেখছি না। সেটি আমরা চেয়ারম্যান সাহেবকে জানিয়েছি। আমরা চেয়ারম্যান সাহেবকে জানিয়েছি 15 দিনের মধ্যে যদি তাদের তদন্ত শেষ না করে গ্রেপ্তার না করে তাহলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব এবং সেই কর্মসূচি হবে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও। তখন শুধু যুব অধিকার পরিষদ না, তখন ছাত্র যুব গণ থেকে শুরু করে শ্রমিক অধিকার পরিষদ থেকে শুরু করে সারা দেশ থেকে নেতাকর্মীরা আসবে এবং সারা দেশ থেকে নেতাকর্মীরা এসে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করবে। এমন একজন বিশ্ব সমাদৃত প্রধান উপদেষ্টার যে মন্ত্রী পরিষদ, সেই মন্ত্রী পরিষদে বা উপদেষ্টা পরিষদ, সেই উপদেষ্টা পরিষদের ডিএসএপিএসরা দুর্নীতি করছে, সেটা তাদের শক্তির উৎস। তারা তো উপদেষ্টাদের শক্তিতেই তারা এই কাজগুলো করছে, তাহলে উপদেষ্টারা একটা পদত্যাগ করেনি। তাদের যদি নীতি নৈতিকতা থাকতো তাহলে তারা পদত্যাগ করতো। আমরা লক্ষ্য করছি, নির্লজ্জভাবে লক্ষ্য করছি যে তাদের এখনো পর্যন্ত ভাবের উদয় হয় নাই, লজ্জার উদয় হয় নাই বলে তারা এখনো স্বপদে বহাল আছে। আমরা এই উপদেষ্টাদের পদত্যাগ দাবি করছি। আমরা দ্রুত সময়ের মধ্যে এই যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এসেছে তাদের গ্রেপ্তার দাবি করছি এবং তাদের বিরুদ্ধে কার্যবিধির ব্যবস্থা গ্রহণ করার দাবি জানাচ্ছি। অন্যথায় আমরা সারা দেশ থেকে নেতাকর্মী নিয়ে এসে আগামী 15 দিন পরে 15 দিন আমরা অপেক্ষা করবো, তারপরে আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করবো এবং সেই কর্মসূচি হবে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও। কিছুদিন আগে আমরা সচিবালয়ে কে ডিসি হবে, কে কোথায় লিফট পাবে সেটা কিন্তু একজন সেটা জবাব করে নিয়েছিল। তার নাম সালাউদ্দিন তানভীর, তার সাথে সালাউদ্দিন তানভীর তার পরবর্তী কাজে কাজ করে সেটাও কিন্তু আমরা স্পষ্ট লক্ষ্য করেছি। আপনারা জানেন তার নামের পাশে কিন্তু সাউদি সালাম এবং হাসনা ফাতুল্লাহ নামও এসেছে। এরপর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যাদেরকে আমরা বাংলাদেশ পরিবর্তনের জন্য দায়িত্ব নিয়েছি, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েছি, তাদের যারা দায়িত্বে আছেন তারা বিভিন্ন ধরনের তদবির, ঘুষ বাণিজ্য এবং দিক বাণিজ্যের সাথে জড়িত। ইতিমধ্যে সেটা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছে এবং তাদের দুর্নীতির দায়ে, তাদের তদবিরের দায়ে অনেকে তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে, সেটা আমরা দেখেছি। আমাদেরকে চাপ দেওয়া হয়েছে যাতে আমরা এই কর্মসূচিটা না করি। আমার ফেসবুক নাদিম হাসান লিখেছে আজদিন বাংলা, দেখবেন গত রাত্রে আমি 3টা পোস্ট করেছি, আপনারা পোস্টগুলো দেখবেন। এবং আমাকে যেভাবে চাপ দেওয়া হয়েছে আমি আপনাদের সিনিয়র সাংবাদিকদেরকে জানিয়েছি এবং আমি এখনো আশঙ্কা করছি যে এই প্রোগ্রাম করার অপরাধে আমাদেরকে বিভিন্ন ধরনের হয়রানি করতে হতে পারে, বিভিন্ন ধরনের হয়রানি করা হতে পারে। এবং আপনারা যেখানে সংবাদ সংগ্রহ করছেন কষ্ট করে রোদে পুড়ে ভেবে আপনারা এই সংবাদ প্রকাশ করতে পারবেন কিনা, এটাও প্রকাশ করতে দেওয়া হবে কিনা, গোয়েন্দা সংস্থা দিয়ে আপনাদেরকে চাপ দিয়ে বন্ধ করে দেওয়া হবে কিনা, সরকারের পক্ষ থেকে আপনাদেরকে চাপ দিয়ে বন্ধ করে দেওয়া হবে কিনা আমরা সেটিরও আশঙ্কা আপনাদের কাছে জানিয়ে দেব।